জয় জগন্নাথ। 15ই জুলাই 2026 বুধবার রয়েছে গুন্ডিচা মন্দির মার্জন। 16ই জুলাই রয়েছে রথযাত্রা মহোৎসব। তো রথের আগের দিন রয়েছে গুন্ডিচা মন্দির মার্জন। আষাঢ় মাসের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে রথ, আর প্রতিপদে হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন। তো এই গুন্ডিচা মন্দির মার্জন অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই বছরের ক্ষেত্রে 15 জুলাই, এবং এদিন কিন্তু নেত্র উৎসব রয়েছে, যেহেতু জগন্নাথের স্নান যাত্রা মহোৎসব স্নান পূর্ণিমা থেকে ভগবান জগন্নাথ অনবসরকালে ছিলেন 15 দিন ব্যাপী। সাধারণ ভক্তগণ ভগবান জগন্নাথের দর্শন লাভ করতে পারেননি, সেই ক্ষেত্রে তারা সকলেই ভগবান জগন্নাথের দর্শন লাভ করতে পারবেন। ভগবান জগন্নাথ তিনি সকলকে দর্শন প্রদান করবেন নেত্র উৎসব 15 জুলাই। তো সেদিন আপনারা সকলেই ভগবানের দর্শন লাভ করবেন জগন্নাথ মন্দিরে গিয়ে, আপনার নিকটস্থ ইস্কন মন্দিরে জগন্নাথ মন্দিরে গিয়ে ভগবানের দর্শন লাভ করবেন এবং গুন্ডিচা মন্দির মার্জন সেবায় অংশগ্রহণ করবেন। মন্দির মার্জন সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আমাদের হৃদয়কে শোধন করার, হৃদয়কে মার্জন করার, হৃদয়কে পরিষ্কার করার একটি বিশেষ সুযোগ। তো শাস্ত্রে বলা হয়েছে যে বিশেষভাবে হরিনাম জপ করার মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে মার্জন করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে মন্দির মার্জন করার মাধ্যমে। তো শ্রীমন মহাপ্রভু শিক্ষাষ্টকম উল্লেখ করেছিলেন যে আমাদের হৃদয়কে যদি দর্পণের সঙ্গে তুলনা করা হয়, দর্পণে যখন ধূলিকণা জমে সেই দর্পণে কিন্তু ভালোভাবে প্রতিবিম্ব দেখা যায় না। তো সেই দর্পণকে পরিচ্ছন্ন করলে আমরা আবার সেই দর্পণে নিজের প্রতিবিম্ব দেখতে পারি। তো আমাদের হৃদয়রূপী যে দর্পণ রয়েছে, যে সিংহাসন রয়েছে, সেখানে যদি ধূলিকণা জমে থাকে, আমাদের বহু বছরের বহু জন্মের পাপরাশি জমে আছে, তো সেই কারণে সেটিকে মার্জন করতে হবে। প্রথমত হচ্ছে হরিনাম জপের মাধ্যমে। চেতু দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণমৃত আস্বাদনম সর্বাত্ম স্নপনম পরম বিজিত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ভগবান শ্রীকৃষ্ণের এই নাম জপ করার মাধ্যমে, নাম কীর্তন করার মাধ্যমে, সংকীর্তনের মাধ্যমে আমরা আমাদের চিত্তরূপ দর্পণকে মার্জন করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে মন্দির মার্জন সেবা। মন্দির মার্জনের মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে মার্জন করতে পারি, শোধন করতে পারি। সেটি চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে। তো সেই কারণে আপনারা মন্দির মার্জন সেবা অংশগ্রহণ করবেন 15 জুলাই। চেষ্টা করতে পারেন প্রভাতকালে সকালে মন্দিরে গিয়ে মন্দির মার্জন সেবায়, গুন্ডিচা মন্দির মার্জন সেবা অংশগ্রহণ করার। সম্ভব না হলে বাড়িতেই আপনাদের গৃহমন্দিরকে মার্জন করতে পারেন। গৃহ সিংহাসন, সিংহাসনের যে উপরিভাগ, ভগবানের কক্ষটি খুব সুন্দরভাবে আপনার বাড়ি সুন্দরভাবে সেদিন পরিচ্ছন্ন করতে পারেন, মার্জন করতে পারেন। তো যেহেতু ভগবান জগন্নাথ প্রতি বছর একবার শ্রীমন্দির থেকে বের হন, রাজপথে নেমে আসেন, ভক্তরা অত্যন্ত আনন্দিত থাকেন, রথে ভগবানকে দর্শন করবেন। কারণ ভগবান পতিত জীবেদেরকে, কলিযুগের বদ্ধ জীবেদেরকে উদ্ধার করার জন্য, সকলকে কৃপা করার জন্য তিনি নিজের রাজপথে নেমে আসেন। তিনি তার শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দির আগমন করবেন। তিনি এই অভিন্ন বৃন্দাবন যাত্রা করবেন। তিনি নীলাচল থেকে সুন্দরাচলে, দ্বারকা থেকে বৃন্দাবন যাত্রা করবেন, গুন্ডিচা মন্দির আগমন করবেন। তো সেই কারণে সকল ভক্তরা অত্যন্ত আনন্দের সঙ্গে গুন্ডিচা মন্দির মার্জন করেন। স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও শ্রীমন মহাপ্রভু নিজে আচরণ করে এই গুন্ডিচা মন্দির মার্জন নিজে অংশগ্রহণ করে সকলকে শিক্ষা প্রদান করেছিলেন, সকলকে অনুপ্রাণিত করেছিলেন। তো সেই যে শ্রীমন মহাপ্রভু কীভাবে মন্দির মার্জন সেবা করেছিলেন সেটি আপনারা পাঠ করতে পারেন, অধ্যয়ন করতে পারেন চৈতন্য চরিতামৃত থেকে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলাতে দ্বাদশ পরিচ্ছেদে, দ্বাদশ অধ্যায়ে খুব সুন্দরভাবে বর্ণনা রয়েছে, আপনারা পাঠ করতে পারেন। তো যাদের চৈতন্য চরিতামৃত গ্রন্থ প্রয়োজন বা শ্রীমদ্ ভাগবত প্রয়োজন, আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এই চৈতন্য চরিতামৃতের ক্ষেত্রেও এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ক্ষেত্রেও ফ্রি হোম ডেলিভারি রয়েছে অল ইন্ডিয়াতে, কুরিয়ার চার্জ ফ্রি। শ্রীমদ্ ভাগবতের ক্ষেত্রে 1000 টাকা ডিসকাউন্ট রয়েছে, যেহেতু একটি বিশেষ সুযোগ চলছে শ্রীধাম মায়াপুরের পক্ষ থেকে। শ্রীমদ্ ভাগবতের দক্ষিণামূল্য 1000 টাকা ডিসকাউন্ট এখন মাত্র 7500, এবং কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে অল ইন্ডিয়াতে। এবং যারা এই নম্বরে যোগাযোগ করে আমার মাধ্যমে সংগ্রহ করছেন, সেক্ষেত্রে 6টি গ্রন্থ 1000 টাকা সমূল্যের গ্রন্থ উপহার হিসেবে থাকছে। তো আপনারা খুব সুন্দরভাবে, খুব সুন্দর সহজ বাংলা ভাষায় পেয়ে যাবেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। খুব দ্রুত সংগ্রহ করুন, অনেক ভক্তরা সংগ্রহ করছেন। কেউ যদি মনে করেন যে আপনি হিন্দি ভাষা সংগ্রহ করতে চান, উড়িয়া ভাষায়, সেক্ষেত্রেও আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া অন্যান্য গ্রন্থ সংগ্রহ করতে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল বা একাদশী মাহাত্ম্য, নামহট্ট পরিচয়, রামায়ণ, মহাভারত, অন্যান্য গ্রন্থ সংগ্রহ করতে, তিলক, তুলসীমালা, জপমালা প্রভৃতি সংগ্রহ করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনারা 15 তারিখ এই গুন্ডিচা মন্দির মার্জন সেবায় অংশগ্রহণ করতে পারেন। এই 15 তারিখ থেকেই যারা আমিষ ভোজী রয়েছেন তারা এই রথের আগের দিন থেকেই আমিষ আহার সর্বতোভাবে বর্জন করবেন পুরো 2 সপ্তাহ জুড়ে রথের সময়কালে। এবং যেহেতু উল্টো রথের পর দিন শয়ন একাদশী রয়েছে, শয়ন একাদশীর পর দিন পর্যন্ত চেষ্টা করতে পারেন আমিষ দ্রব্য বর্জন করার। আর অবশ্যই বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন,
এবং ভগবানের চরণ কমলে ভগবান জগন্নাথ বলদেবের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, মন্দির পরিক্রমা প্রভৃতি সম্পাদন করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, জগন্নাথের রথযাত্রায় সকলে অংশগ্রহণ করবেন। রথে অংশগ্রহণ করার কী মাহাত্ম্য, রথযাত্রার কী মাহাত্ম্য সেই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছিলাম, সেটি আপনারা নিশ্চয়ই শ্রবণ করেছেন, আমাদের চ্যানেলে রয়েছে। তো রথের আগের দিন এই গুন্ডিচা মন্দির মার্জন শ্রী মহাপ্রভু তিনি সকলকে অনুপ্রাণিত করেছেন যে তুমি যা করিয়াছ ভালো শেখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেও যেন করে। তুমি যেটি ভালো করেছো সেটি তুমি অন্যকে শিক্ষা প্রদান করো, তাহলে সেও যেন এরকমভাবে ভালো কার্য করতে পারে, সেও যেন অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারে। তো শ্রী মহাপ্রভুর খুব সুন্দর শিক্ষা, তিনি মন্দির মার্জন করতে করতে সকলকে শিক্ষা প্রদান করেছেন। তো মন্দির মার্জনের ক্ষেত্রে শ্রী মহাপ্রভু মন্দিরের যে পরিচা রয়েছে, মন্দিরের সেবক বিশেষভাবে যারা রাজার নির্দেশে শ্রী মহাপ্রভুর সেবা মন্দিরে সেবা করছিলেন, সেই পরিচাগণকে ডাকলেন, সার্বভৌম ভট্টাচার্য এবং কাশী মিশ্রকে ডাকলেন এবং সকলকে নিয়ে তিনি আলোচনা করলেন যে রথের আগের দিন তো আমাদেরকে গুন্ডিচা মন্দির মার্জন করতে হবে, তো সেই কারণে ঘর সম্মার্জনী প্রভৃতি প্রয়োজন। তখন পরিচা বলছিলেন যে এটি তো আপনার সেবা নয়, এটি হচ্ছে আমাদের সেবা, কিন্তু আপনি তবুও আপনার বিশেষ লীলা রসে আপনি এই সেবা সম্পাদন করছেন, ঠিক আছে আপনার নির্দেশ মতো আমি 100 ঘট এবং 100 সম্মার্জনী এনে দেবো। তখন পরিচা কিন্তু 100 ঘট জল সংগ্রহ করার জন্য 100 ঘট এবং 100 সম্মার্জনী, সম্মার্জনী মানে ঝাঁটা ঝাড়ু এনে দিয়েছিলেন। এবং সেটি দিয়ে পরদিন প্রভাতে অর্থাৎ এই প্রতিপদে রথের আগের দিন প্রভাতে সকল ভক্তগণ সহিত শ্রী মহাপ্রভু এই মন্দির মার্জন সেবা অংশগ্রহণ করেছিলেন। তিনি সকলের শ্রীহস্তে সকলের হাতে চন্দন মেখে দিয়েছিলেন, যেহেতু ভগবানের মন্দির মার্জন হবে, এবং সকলকে একটি করে সংমার্জনী ঝাঁটা দিয়েছিলেন, যেহেতু মন্দির মার্জনের ক্ষেত্রে প্রথমে ঝাঁটা দিয়ে ঝাড় দিতে হবে, সেই ধূলিকণা কাঁকড় সেটি আগে পরিচ্ছন্ন করতে হবে। তো শ্রী মহাপ্রভুর মাধ্যমে সকলেই কিন্তু সংমার্জনী দিয়ে মন্দির পরিষ্কার করছিলেন এবং মন্দিরের ভেতর থেকে শুরু করে বাহির সুন্দরভাবে জগমোহন হচ্ছে মূল মন্দির, গর্ভমন্দির থেকে নাট মন্দিরের যে মধ্যবর্তী স্থান সেটি হচ্ছে জগমোহন। তো সেই কারণে গর্ভমন্দির, জগমোহন, নাট মন্দির, পাকশালা পুরো মন্দির প্রাঙ্গণ সুন্দরভাবে সংমার্জনী দিয়ে পরিচ্ছন্ন করা হলো এবং সকল তাদের বহির্বাসে করে সেই ধূলিকণা কাঁকড় প্রভৃতি বাহিরে ফেলছিলেন। মহাপ্রভু বলছিলেন যে কে কতটুকু সেবা সম্পাদন করছে আমি বুঝতে পারবো কীভাবে, যে কার কত বেশি ধূলিকণা হচ্ছে, তাহলে সে কত বেশি সম্পাদন করছে সেবা, কত বেশি সেবা করছে সেটি বোঝা যাবে। দেখা গেল সবাই তাদের যত ধূলিকণা হয়েছে সেটি একসঙ্গে করলো, সেটি থেকেও বেশি হলো মহাপ্রভুর সংগৃহীত ধূলিকণা। তো সেটি মহাপ্রভুর এক বিশেষ লীলা, কারণ তিনি পরম ঈশ্বর, তবুও তিনি নিজে আচরণ করে শিক্ষা প্রদান করছেন। তো অনেক ভক্তরা যারা ঘটের দায়িত্বে ছিলেন তারা কিন্তু শত ঘটে করে জল এনে অপেক্ষা করছিলেন যে কখন মহাপ্রভু সংমার্জনী দিয়ে সেবা করার পর, সংমার্জনী দিয়ে ঝাড় দেওয়ার পর তিনি বলবেন জল আনো, তখন ধূলি পরিষ্কার করার পর জল দিয়ে সুন্দর করে লেপন করে, বস্ত্র দিয়ে লেপন করে আবার মন্দিরটি সুন্দরভাবে মার্জন করবেন। আর যখনই মহাপ্রভু বলেন যে জল আনো, তখন ভক্তরা একে একে মহাপ্রভুর শ্রীহস্তে এবং তার পার্শ্বদবর্গের শ্রীহস্তে সেই ঘট প্রদান করলেন। এবং যারা ঘটে করে জল এনে দিচ্ছিলেন তারাও বলছিলেন কৃষ্ণ কৃষ্ণ, যারা জল নিচ্ছিলেন তারাও বলছিলেন কৃষ্ণ কৃষ্ণ, যারা সেবা করছিলেন বলছিলেন কৃষ্ণ কৃষ্ণ। তো কৃষ্ণ ধ্বনি হরিধ্বনির মাধ্যমে খুব সুন্দরভাবে খুব সুন্দর একটা আবহ বিরাজ করছিল, কেউ অন্য কোনো কথা বলছিল না, সকলে হরিধ্বনি কৃষ্ণধ্বনি কৃষ্ণ নাম করছিল, কৃষ্ণ নাম করতে করতে এই মন্দির মার্জনের সেবা করছিল, খুব সুন্দরভাবে সেটি সম্পাদন করছিল। এবং মহাপ্রভু যারা সুন্দরভাবে সেবা সম্পাদন করছে তাদের প্রশংসা করছিল যে তুমি তো খুব সুন্দরভাবে করছো, তাহলে তুমি অন্যদেরকেও শেখাও, সেও যেন সুন্দরভাবে করে, তুমি যা করিয়াছো ভালো শেখাও অন্যেরে, এই মতো ভালো কর্ম সেও যেন করে। এটি হচ্ছে আমাদের জন্য একটি বিশেষ শিক্ষা। যারা কৃষ্ণ ভজন করছেন, হরি ভজন করছেন, অন্যদেরকে অনুপ্রাণিত করুন। একদিন বলবেন তো শুনবে না, দুদিন বলবেন শুনবে না, কিন্তু একদিন না একদিন শুনবে, একদিন না একদিন তাদের হৃদয় পরিবর্তন হবে, তাদেরকে প্রসাদ দেবেন, তাদের বাড়িতে গ্রন্থ পৌঁছে দেবেন এবং তাদেরকে অনুপ্রাণিত করবেন যে তুমি যা করিয়াছো ভালো, তুমি যে কৃষ্ণ ভক্তি করছো, ভালো কাজ করছো, তাহলে সেটি তুমি অন্যকেও শিক্ষা প্রদান করো। তো মহাপ্রভু নিজের বস্ত্র দিয়ে সুন্দরভাবে মন্দির মার্জন করছিলেন, মূল মন্দির গর্ভমন্দিরে যে বেদী ভগবানের সিংহাসন সেটি মার্জন করছিলেন, সেটি তিনি নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন। তো এইভাবে মন্দির মার্জন সেবায় সুন্দরভাবে সকলে অংশগ্রহণ করেছিল। আপনারা বাড়িতে অধ্যয়ন করতে পারেন চৈতন্য চরিতামৃত থেকে, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 12 পরিচ্ছেদে আপনারা সুন্দরভাবে পাঠ করতে পারবেন। তো যারা চৈতন্য চরিতামৃত গ্রন্থ সংগ্রহ করতে চান, 4টি খণ্ডে রয়েছে, এরকম বড় বড় 4টি খণ্ডে ফুল বক্স চৈতন্য চরিতামৃত, মাত্র 3200 টাকা। আপনারা আমাদের এই নম্বর যোগাযোগ করতে পারেন। এছাড়াও শ্রীমদ ভাগবত যেহেতু স্পেশাল ডিসকাউন্ট চলছে, ভাগবত সংগ্রহ করতেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে যোগাযোগ করে। তো আপনারা এই গুন্ডিচা মন্দির মার্জন সেবায় অংশগ্রহণ করুন রথযাত্রার আগের দিন, এবং রথেও আপনারা ভগবান জগন্নাথের সেবা বিধান করুন,
হরিনাম জপ, হরিনাম কীর্তন এবং রথে ভগবান জগন্নাথের সঙ্গে অনুগমন করা, জগন্নাথের বিশেষ সেবা করা, জগন্নাথের জন্য রন্ধন করা, যার পক্ষে যতটুকু সম্ভব বাড়িতে আপনি ভগবান জগন্নাথের জন্য নানা প্রকার অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। মন্দিরেও কাঁঠাল, কলা, আম্রফল প্রভৃতি ভগবান জগন্নাথের জন্য নিয়ে যেতে পারেন। তো এইভাবে এই যে আনন্দের উৎসব রথযাত্রা মহোৎসব, ফেস্টিভ্যাল অফ চ্যারিয়ট, সেটিকে আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি। ভগবান জগন্নাথ তিনি পতিত পাবন, তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত কৃপাময়, তাঁর বিশেষ কৃপা আমরা লাভ করতে পারি। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ।